বলছি শোনো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব, একটা হাক করি প্লিজ। যদি বলি করতে দেব না তাহলে কি না করে চলে যাবে? না বলার ক্ষমতা আছে তোমার? আমাকে তুমি না করতে পারবে? সবই যদি জানো তাহলে জিজ্ঞাসা করার কি আছে? পবিত্র কোথায় গেলে? পবিত্র, তুমি রান্না করে কি করছো? আমি আমি একটু খাবার খুঁজছিলাম, খুব খিদে পেয়েছে। খাবার খুঁজছো? তুমি এই সবে তো ব্রেকফাস্ট করলে। আর মিয়া, তুই এখানে কি করছিস? আমি আমি এই তো সবজি কাটছি। তাড়াতাড়ি কর, বাড়ির বাকি কাজগুলোও তো করতে হবে। পবিত্র, চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি যাও, আমি এখনই আসছি। আমি পায়েলের সাথে বেরোচ্ছি, আর যেটা বাকি রয়ে গেল সেটা কিন্তু এসে পূরণ করে নেবো। আরে তাড়াতাড়ি যাও, নাহলে দিদি আবার দেখে ফেলবে। ঠিক আছে, আমি আসছি। হুম। অনেকদিন ধরেই ভাবছি তোকে কিছু কথা বলবো, সময় হয়ে উঠছিল না। আজ তোকে সেই কথাগুলো বলবো। কি কথা বলবি? শোন না, এই মাস থেকে তোর মাইনে আমি 1000 টাকা বাড়িয়ে দেব। তুই আমাদের জন্য যা করছিস। এ বাবা, না না দিদি, এখন টাকা বাড়ানোর দরকার নেই। না বললেই হবে? আমার টাকা কি হবে দিদি? আর তোমরা যে টাকা দাও সেটাই অনেক, সেই টাকাই আমার কাছে রয়ে যায়, কিছুই খরচা হয় না। আর তোমাদের বাড়িতে থাকছি, তোমাদের বাড়িতে খাচ্ছি, শুধু শুধু টাকা বাড়ানোর দরকার নেই। না রিয়া, তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস, হয়তো কোনো কাছের মানুষ এতটা কোনোদিন কারোর জন্য করতো না। আর তাছাড়া তুই সত্যিই আমার খুব সাহায্য করেছিস। আমি প্রেগনেন্ট, কয়েকদিন পর আমি আর কোনো কাজ করতে পারবো না, তোকেই তো সবটা সামলাতে হবে। তার জন্য টাকা বাড়াতে হবে কেন? আমি তো এমনিই করব। আমাকে কি করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি। একদম বাজে কথা বলবি না। তোর টাকা লাগবে না মানে? ভবিষ্যৎ নেই তোর? ভবিষ্যতে তোর টাকা লাগবে না? আমি তোর দিদি হই না? তাহলে দিদি যখন বলছে তুই একটাও কথা বলবি না। তুমি আমাকে নিজের বোনের মতো মনে করো? তুমি আমাকে এতটা ভালোবাসো দিদি? আর তুমি আমার মতো একটা কাজের মেয়েকে তুমি নিজের বোনের জায়গা দিয়েছো। কাজের মেয়ে বলছিস কেন নিজেকে? কাজের মেয়ে হওয়া কি অপরাধ? আর তাছাড়া তুই তো নিজে খেটে ইনকাম করে নিজের সংসার চালাস, তাহলে এটা তো অনেক গর্বের বিষয়। এতে অপমানিত হওয়ার কি আছে? তুমি একদম চিন্তা করো না দিদি, আমি সব সময় তোমার পাশে আছি। বাবা, কালকে চলে গেলাম বলে এত রাগ? আজকে কোথাও যাবো না, আজকে সারাদিন থাকবো। সরে যাও, দিদি এসে গেলে এসব দেখলে কি বলবে? তুমি এখান থেকে চলে যাও। আজকাল আমাকে ছেড়ে আবার দিদিকে ভালোবাসতে শুরু করলি নাকি? দেখো, আমাদের এই সম্পর্কটা যতটুকু হয়েছে এখানেই শেষ, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। বললেই হলো, এত বছর